যদি কোনো মহিলা এই 5টি দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, ইনশাআল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই স্বপ্নের মাধ্যমে দেখতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখতে চান? তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ইনশাআল্লাহ আপনি যদি এই 5টি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই স্বপ্নের মাধ্যমে দেখতে পারবেন ইনশাআল্লাহ। তাই আমার বিশ্বাস, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভয় করে, দ্বীন ইসলামকে মোহাব্বত করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি দরুদ শরীফকে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই দরুদ শরীফগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি দরুদ শরীফের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বরে যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে 3টি পুরস্কার দান করেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেন। 2য় নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তাকে 10টি রহমত দান করেন। 3য় নম্বর পুরস্কার, আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা, যদি তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করতে পারো, হাশরের ময়দানে আমি নবীকে একেবারে তোমাদের নিকটেই পাইবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আপনি কি হাশরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিকটে পেতে চান? যদি পেতে চেয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওর দরুদগুলো অবশ্যই সম্পূর্ণ সুন্দরভাবে শিখে পরবর্তীতে পাঠ করবেন ইনশাআল্লাহ। তো 1 নম্বর দরুদ শরীফের কথা বলেছিলাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি আপনি সব সময় আপনার মনের মধ্যে ভালোবাসা তৈরি করেন, ইনশাআল্লাহ রাতের গভীরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা শোনো, যে ব্যক্তি আমি নবীকে স্বপ্নের মাধ্যমে দেখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য গোটা জাহান্নামকে হারাম করে দিবেন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কোনো ব্যক্তি যদি আমাকে স্বপ্নের মাধ্যমে দেখলো, তাহলে সে যেন নিশ্চিত ধরে নেয় সে আমাকে বাস্তবেই দেখেছে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 72 বার স্বপ্নে দেখেছিল হযরত জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি। খাদেম জিজ্ঞেস করল, ও আমার শায়েখ, এই যে আপনি এতবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখেছেন, আপনার মনে কি চায় আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে? জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার মনে চায় প্রতি ক্ষণে ক্ষণে প্রতি সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি, কারণ আমার মায়ার নবী এমন সুন্দর ছিলেন যেই সৌন্দর্যের বর্ণনা হাদিস থেকে পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন যে নবীজির চেহারার দিকে যদি কোনো 7 দিনের ক্ষুধার্ত ব্যক্তি তাকাইতো, তার 7 দিনের ক্ষুধা আল্লাহ তাআলার রহমতে দূর হয়ে যাইত। সুবহানাল্লাহ। সাহাবে কেরামগণ বলেন, আমরা যখন
আধার রাতে পথ চলতাম, তখন আমাদের কোনো বাতির প্রয়োজন হতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক থেকে এক প্রকার নূরের আলো বের হতো। সেই আলো দিয়ে আমরা আমাদের পথ সুন্দরভাবে চলতে পারতাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন ঘরের মধ্যে সেলাই কাজ করতেছি, এমন সময় আমার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেল। আমি আঁধারের কারণে সুইটা খুঁজে পাচ্ছিলাম না। এমন সময় আমার ঘরে তাশরিফ আনলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের আলোতে স্পষ্ট সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর ছিলেন যে যদি কোনো জাদুকর অথবা কোনো কাফির নবীর দিকে শুধু একটাবার তাকাইতো, সাথে সাথেই সে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইত। আবু জাহেল একবার একটি প্ল্যান করল যে আমি একজন জাদুকরকে আইনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার সামনে লাঞ্ছনা দিব। আবু জাহেল তো মনে করত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর। নাউজুবিল্লাহ। আবু জাহেল সিরিয়া থেকে একজন জাদুকরকে আনলো, আইনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসাইয়া বলল, ও মুহাম্মদ, আজ তোমার সব জাদু একেবারে শেষ হয়ে যাবে। আমি অনেক বড় একজন জাদুকরকে এনেছি, পারলে তার সামনে তুমি জাদু দেখাও। নাউজুবিল্লাহ। আবু জাহেলের ওই জাদুকর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চেহারার দিকে তাকাইল, ওই জাদুকর বলল, এই ব্যক্তি কোনো সাধারণ মানুষ হতে পারে না। ও আবু জাহেল, আপনি বসে থাকেন, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে আল্লাহ তাআলা এমন একটা মায়া দিয়ে দিয়েছেন, যদি কোনো রাগী মানুষও দেখত, তারপরেও তার সাথে সাথে মায়া হয়ে যাইত নবীজির প্রতি। প্রিয় দর্শক, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, প্রতিটা মানুষের চাঁদ আছে, চাঁদের আলো সবাই ভোগ করে। আর আমার ঘরের আধার রাতের চাঁদ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চাঁদ প্রতিদিন এশারের নামাজের পর আমার ঘরের মধ্যে উদিত হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার মদিনার নারীরা প্রশ্ন করল, ও আয়েশা, আমরা শুনেছি নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের জামানায় মিশরের মহিলারা ফল কাটার পরিবর্তে তাদের হাত কেটে ফেলেছিল। ও আয়েশা, তুমি একটু বলো তো, সেই স্থানে যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থাকতো তাহলে কি হতো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার নারীরা শোনো, সেই জায়গায় যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থাকতো তাহলে হাত কাটা তো দূরের কথা, তাদের কলিজাটা পর্যন্ত কেটে টুকরো টুকরো করে দিত। এমন সুন্দর আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তাই আমরা বেশি বেশি পরিমাণে সেই নবীর প্রতি দরুদ পাঠ করব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফের সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি দরুদ শরীফের সাথে পরিচয় করিয়ে দেব না, যেই দরুদ যদি তোমরা মাত্র একবার পাঠ করো, আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত তোমাদের আমল নামায় নেকি লিখতে থাকবে। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই দরুদ শরীফের আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি বলতে পারে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, তাহলে
রব্বুল আলামিনের ৭০ জন রহমতের ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত অনবরত শুধু তার আমল নামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একবার এই দরুদ শরীফ পাঠ করতে পারে, আল্লাহ তাআলার রহমতের ৭০ জন ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত অনবরত তার আমলনামায় নেকি লিখতে থাকবে। আল্লাহু আকবার। ৩ নম্বর যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফটিও দামি একটি দরুদ শরীফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। প্রিয় দর্শক, যদি একবার পাঠ করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথেই ৩টি পুরস্কার দান করবেন। ১ নাম্বার পুরস্কার হলো 10টি গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। ২য় নাম্বার পুরস্কার 10টি রহমত আল্লাহ তাআলা দান করবেন। ৩য় নাম্বার পুরস্কার আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা কি হাঁটতে চলতে উঠতে বসতে পাঠ করতে পারবো না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লাম। ইনশাআল্লাহ পাঠ করতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে, যে ব্যক্তি নবীজির প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই হাশরের ময়দানে তাকে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। কোন হাশরের ময়দানে জানেন? যেই হাশরের ময়দানে কেউ কারো থাকবে না। আপনি যদি হাশরের ময়দানে আপনার আদরের বাবার কাছে গিয়ে বলেন, ও বাবা, দুনিয়াতে তুমি আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছ, আজ তুমি আমাকে একটি নেক দিয়ে সাহায্য করো না। আপনার বাবা বলবে, দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক, কিন্তু তুমি যে আমার সন্তান, আমি এই কথা বিশ্বাস করতে পারি না। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কেমন কঠিন হবে সেই হাশরের ময়দান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ একটি নেকের জন্য আটকিয়ে যাবে, সে জাহান্নামে চলে যাবে, জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা সম্পূর্ণ হিসাব নেবেন। দুনিয়াতে কোন জায়গায় কোন অন্যায় করেছি সব হিসাব আল্লাহ তাআলা নেবেন। সেই হাশরের ময়দান এতটাই ভয়াবহ হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা শোনো, তুমি কি হাশরের ময়দান সম্পর্কে জানতে চাও? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি জানতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুনিয়াতে 9,30,00,000 মাইল দূরে সূর্য, আর সেই হাশরের মাঠে মাথা থেকে মাত্র 1.5 হাত উপরে থাকবে সূর্য। এখন যেই সূর্য আছে, সূর্যের উল্টো পৃষ্ঠ জমিনের দিকে দেওয়া, কিন্তু হাশরের মাঠে সূর্যের 12টা মুখ জমিনের দিকে দেওয়া হবে, মাত্র 1.5 হাত উপরে থাকবে সেই সূর্য। প্রিয় দর্শক, এত দূরে সূর্য থাকার পরেও কত গরম লাগে। গরমের কারণে মানুষ ঘামে জর্জরিত হয়ে যায়। আর সেই হাশরের মাঠে যখন মাথা থেকে মাত্র 1.5 হাত উপরে থাকবে সূর্য, তখন কি উপায় হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের এমন ঘাম ঝরবে, ঘাম দিয়ে একেবারে নদী সাগরে পরিণত হয়ে যাবে। প্রিয় দর্শক, যেইভাবে ভাতের মাড়গুলো চুলার মধ্যে টকবক টকবক করে, ঠিক মানুষের মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করতে থাকবে। নাউজুবিল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, হাশরের মাঠে আপনার কোটি কোটি উম্মত হবে। আপনি সেই উম্মতগুলো থেকে কিভাবে নেককার উম্মত বাছাই করবেন?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, এই কাজটি খুবই সহজ। এই দুনিয়াতে যদি কোনো ব্যক্তির ঘোড়ার পাল থেকে একটি ঘোড়া হারিয়ে যায়, যেই ঘোড়ার মাথার মধ্যে একটি চিহ্ন রয়েছে, ওই মালিক কি ঘোড়াটিকে ওই চিহ্নের কারণে সহজে খুঁজে বের করতে পারবে না? আম্মা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ, অবশ্যই সে খুব সহজে খুঁজে বের করতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, সেই ঘোড়াটিকে যদি খুব সহজে খুঁজে বের করতে পারে তার মালিক একটা চিহ্নের কারণে, আমিও আমার উম্মতদেরকে খুব সহজে খুঁজে বের করতে পারবো। আমার যেই উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি নবীর প্রতি দরুদ পাঠ করবে, ইসলাম ধর্মকে মনে প্রাণে বিশ্বাস করবে, তাদের মাথা থেকে এক প্রকার নূরের আলো বের হবে। আর আমি নবী সেই আলোগুলো দেখে দেখে তাদেরকে হাতে ধরিয়া জান্নাতে নিয়ে যাইব। সুবহানাল্লাহ। 4 নম্বরে যেই দরুদ শরীফের কথা বলবো, নবীজির একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বসেই যদি এই দরুদ শরীফ মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানতে চাও কোন সেই দরুদ? তাহলে জেনে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বসেই যদি এই দরুদ মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দরুদ শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ তার 80 বছরের গুনাহকে ক্ষমা করবেন। 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি দরুদ শরীফ এই দরুদ শরীফটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা শোনো, যেই উম্মতের সামনে আমি নবীর নাম নেওয়া হয়, তারপরেও যদি সেই নাম শোনার পরেও আমার প্রতি দরুদ না পাঠ করে, তার চেয়ে হতভাগা কপাল পোড়া এই পৃথিবীতে আর একজনও নেই। সর্বশেষ নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো, সেটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।